আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো জাহান্নামের কয়টি দরজা রয়েছে এবং কোনটি দিয়ে কারা প্রবেশ করবে। সূরা আল হিজর আয়াত নং 43 এবং 44 মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। অনুবাদ: অবশ্যই জাহান্নাম কাফেরদের চারপাশে ঘিরে রেখেছে। এর 7টি দরজা আছে, প্রতিটি দরজার জন্য তাদের নির্দিষ্ট একটি অংশ ভাগ করা হয়েছে। সূরা আল হিজর আয়াত নং 43 এবং 44। 7টি দরজার প্রথম দরজার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হলো সেই স্তর যা অপেক্ষাকৃত কম গুনাহগারদের জন্য নির্ধারিত। এর শাস্তি অন্যান্য স্তরের তুলনায় কম হলেও এটি তবুও অত্যন্ত কঠোর এবং যন্ত্রণাদায়ক। জাহান্নামের এই স্তরে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা ঈমানদার ছিলেন, তবে তারা তাওবা না করে গুনাহের কাজ করেছে। যদিও তাদের ঈমান ছিল, কিন্তু তারা তাদের পাপের জন্য ক্ষমা চাননি, তাই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই স্তরে রাখা হবে। তো তাদের ঈমান থাকার কারণে তাদের শাস্তি চিরস্থায়ী হবে না, শাস্তি শেষে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দরজার নাম হলো লাজ। সূরা আল মাআরিজের 15 থেকে 18 নং আয়াতে আল্লাহ তাআলা লাজা জাহান্নামের দরজা সম্পর্কে বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। কখনো না, সেটা হচ্ছে লাজা, যা চামড়াকে টেনে ছিঁড়ে ফেলবে, যা আহ্বান করবে তাদের যারা ফিরে গেছে আল্লাহর নির্দেশ থেকে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, এবং যারা সম্পদ জমা করেছে ও তা গচ্ছিত রেখেছে। এই আয়াতগুলোতে লাজার দরজা দিয়ে কারা প্রবেশ করবে তার বর্ণনা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। 1. যারা মুখ ফিরিয়ে নেয়। তারা এমন ব্যক্তি যারা আল্লাহর নির্দেশনা ও দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর পথ ছেড়ে তারা নিজেদের খেয়াল খুশি মতো চলতে থাকে। 2. যারা সম্পদ জমা করে ও তা সংরক্ষণ করে। এই অংশে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা দুনিয়ার সম্পদ জমা করে এবং তা একান্তভাবে নিজের জন্যই সংরক্ষণ করে। তারা তাদের ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় না করে কৃপণতার মাধ্যমে জমা রাখে। জাহান্নামের তৃতীয় দরজার নাম হচ্ছে হুতমা। সূরা হুমাযার 4 থেকে 9 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। অনুবাদ: না, তাকে অবশ্যই হুতমায় নিক্ষেপ করা হবে। তুমি কি জানো হুতমা কি? এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরকে গ্রাস করে নেয়। তারা এর মধ্যে অবরুদ্ধ থাকবে এবং লম্বা স্তম্ভের মধ্যে আটকে থাকবে। হুতমা সম্পর্কে হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তবে বিভিন্ন মুফাসসির তাফসীরকারক কোরআনের উপর ভিত্তি করে বলেন, এই জাহান্নামের স্তরে সেই সকল ব্যক্তি প্রবেশ করবে যারা মানুষের পেছনে গীবত করে, কটূক্তি করে এবং অহংকার ও সম্পদ নিয়ে গর্ব করে। এসব পাপের জন্য তাদের কঠোর শাস্তি হবে এবং হুতামার আগুন তাদের অন্তর পর্যন্ত পৌঁছাবে। জাহান্নামের চতুর্থ দরজার নাম হলো সাকর। সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 47 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাকার জাহান্নামে প্রবেশকারী ব্যক্তিরা কে এবং তারা কি অপরাধ করেছিল সে সম্পর্কে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অনুবাদ: তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে ছিলাম না, আমরা মিসকিনদের খাদ্য প্রদান করতাম না, আমরা মিথ্যা কাজ নিয়ে ব্যস্ত থাকতাম এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে অংশগ্রহণ করতাম, আমরা বিচার দিবসকে মিথ্যা বলতাম যতক্ষণ না আমাদের কাছে নিশ্চিত জ্ঞান এসে পৌঁছায়। সাকার জাহান্নামে প্রবেশকারীদের বৈশিষ্ট্য: 1. নামাজ না পড়া। যারা নামাজ পড়েনি এবং আল্লাহর আদেশ মেনে চলেনি তাদের জন্য সাকার জাহান্নাম নির্ধারিত হয়েছে। 2. দরিদ্রদের প্রতি অবহেলা। যারা দরিদ্রদের খাদ্য বা সাহায্য প্রদান করত না তাদের এই শাস্তি দেওয়া হবে। 3. অবৈধ কাজ ও গুনাহগারদের সাথে মিলে যাওয়া। যারা মিথ্যা কাজে লিপ্ত ছিল এবং পাপীদের সাথে অংশগ্রহণ করত তারা সাকার জাহান্নামে প্রবেশ করবে। 4. বিচার দিবসকে অস্বীকার করা।
যারা আখিরাত বা বিচার দিবসকে অস্বীকার করেছে এবং বিশ্বাস করেনি তাদেরও সাকার জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামে ৭টি দরজার পঞ্চমতম দরজা হলো সাঈর। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ৩১ নং আয়াতে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। অনুবাদ: যখন তাদের বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, বরং আমরা সেই পথ অনুসরণ করব যা আমাদের পূর্বপুরুষরা অনুসরণ করেছিল। তারা কি শয়তান তাদেরকে সাঈর জাহান্নামের আগুনের শাস্তির দিকে ডাকলেও তা অনুসরণ করবে? সাঈর জাহান্নামে প্রবেশকারীদের বৈশিষ্ট্য: ১. আল্লাহর নির্দেশ অমান্য করা। যারা আল্লাহর নাজিলকৃত কিতাব ও নির্দেশনাবলী মানতে অস্বীকার করে এবং তাদের নিজেদের ইচ্ছা বা পূর্বপুরুষদের পথ অনুসরণ করে, তাদের জন্য সাঈর জাহান্নাম নির্ধারিত। ২. শয়তানের অনুসরণ করা। যারা শয়তানের প্ররোচনায় পাপ কাজ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য সাঈর জাহান্নামে শাস্তির ব্যবস্থা রয়েছে। জাহান্নামের ৭টি দরজার ষষ্ঠতম দরজা হলো জাহিম। জাহিম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা ৯১ থেকে ৯৪ নং আয়াতে বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون। অনুবাদ: গোমরাহদের সামনে জাহিমকে প্রকাশ করা হবে এবং তাদেরকে বলা হবে, কোথায় গেল তোমাদের সেই সব উপাস্য যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে পূজা করতে? তারা কি তোমাদের সাহায্য করতে পারবে বা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারবে? এরপর তারা এবং তাদের অনুসারীরা সবাই সেখানে উল্টে পড়বে। জাহিম দরজা দিয়ে প্রবেশকারীদের বৈশিষ্ট্য: ১. অন্যায়কারীরা। যারা অন্যায় ও গুনাহের পথ অনুসরণ করেছে তাদের জন্য জাহিম নির্ধারিত হয়েছে। ২. আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করা। যারা আল্লাহকে ছেড়ে অন্য কিছু বা কাউকে উপাস্য হিসেবে পূজা করেছে, যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে অন্যায়কারীদের পথ অনুসরণ করেছে, তাদেরও শাস্তির জন্য জাহিম নির্ধারিত। জাহান্নামের ৭টি দরজার সপ্তমতম দরজা হচ্ছে হাওয়া। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিআর ৮ থেকে ১১ নং আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অনুবাদ: আর যার কর্মের পাল্লা হবে হালকা তার ঠিকানা হবে হাওয়া। তুমি কি জানো হাওয়া কি? এটা একটি প্রজ্বলিত আগুন। হাওয়া জাহান্নামে প্রবেশকারীদের বৈশিষ্ট্য: ১. যাদের কর্মের পাল্লা হালকা হবে। এই আয়াতে বলা হয়েছে যারা তাদের জীবনে পাপের পরিমাণ বেশি করেছে এবং সৎ কর্মের পাল্লা হালকা হয়েছে তাদের জন্য হাওয়া জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে। তাদের পাপের পরিমাণ এত বেশি হবে যে তা তাদের সৎকর্মকে ঢেকে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।